প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন রন্ধনশিল্পী আজমিরি রওশন। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আপনি তো সবসময় আমাদের এখানে এসে অনেক মজাদার সব রেসিপি রান্না করেন, আজকে কি করছেন? ব্রোকলিতে দই কাতলা। ঠিক আছে, আপনি এখানে চলে আসুন, দেখুন সব রেডি আছে কিনা। ব্রোকলিতে দই কাতলা। ব্রোকলি তো এখন আসলে আমাদের শীতের সিজনে অনেক পাওয়া যায়। কাতল মাছটার ক্ষেত্রে হয় কি, অনেক সময় আমরা চিন্তা করি যে কিভাবে খাবো, দেখা যায় যে ডিফারেন্ট কোন রকম ভাবে করতে চাই। দই কাতলাটা করলে আমার মনে হয় একটু ভালো লাগবে। আরেকটা জিনিস আছে কি, আমি কাজ শুরু করছি তার সাথে সাথে আমি কথাও বলি। আরেকটা জিনিস আছে, এই ব্রোকলি সাধারণত কিন্তু আমরা অনেকেই যেটা করি যে ফ্রাই করে, আবার ডায়াবেটিস যাদের, হ্যাঁ, তারা বিভিন্ন সবজির সাথে যদি এটা খায়, এটা কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক ভালো কাজ করে। তো আমি কাজ করছি এখন, দেখেন এই মাছটা আমি ফ্রেশ করে নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে লবণ দিব, ওর সাথে লবণটা দিয়ে মাখবো। অনেকে কিন্তু মাছের সাথে হচ্ছে আপনার হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভাজে। হ্যাঁ, আমি সেই ক্ষেত্রে জাস্ট লবণটা মেখে এইটাই আমি ফ্রাই করব। যেহেতু একটু দই ইয়া থাকছে, একটু কোরমা টাইপের থাকছে। আমি কি চুলাটা জ্বালিয়ে দিব? হ্যাঁ, এখানে তেল দিতে হবে জাস্ট ভাজার জন্য, যতটুকু পরিমাণে তেল। হিট হয়ে গেলে কিন্তু বোঝা যায়। ভাজতে ভাজতে আমি একটা পেস্ট তৈরি করব। জাস্ট এটা একটা হালকা ভাজা হবে। যে কোনো মাছ দিয়েই করতে পারে কিন্তু। আর বাজারে তো যে আমার এই রেসিপিটা যে কাতলা দিয়ে হচ্ছে সেটা না, এখানে যে কোনো মাছ দিয়ে সেটা করতে পারে। বাসায় অল্প কিছু জিনিস আছে, সেটা দিয়েও সে যদি চায় এই রেসিপিটা জাস্ট একটু যদি দেখে, সে পারবে নিজের মতন করে। আমি এখন এখানে একটা পেস্ট তৈরি করব। পেস্টের মধ্যে আছে আপনার পেঁয়াজ বাটা, তিলের পেস্ট 2 চা চামচ তিল দিয়ে সাথে হচ্ছে এর সাথে পেস্ট করেছি, আর সাথে হচ্ছে কাজু বাদাম। এই তিনটা মিলে একটা পেস্ট করা হয়েছে। এইটার সাথে আমি একটু দিব হচ্ছে আদা বাটা 1/2 চা চামচ এরকম, আর হচ্ছে একটু লবণ পরিমাণ মতো, আর হচ্ছে কাঁচামরিচ পেস্ট। এই কাঁচামরিচটা হালকা ভাজা হবে নাকি? হালকা হবে। মাছের গায়ে একটু হালকা দাগ লাগবে, তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। এইটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করছি। মশলাগুলো যদি সবসময়, আমরা তো যেহেতু এখন গুঁড়া মশলা খাই, হ্যাঁ, ওইটা যদি যে কোনো রান্নার আগে যদি একটু পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে যদি রাখা হয়, সেটা কিন্তু ওর নিজস্ব গুণাগুণও অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আমার এটা হয়ে আসছে। এটা কি আমরা নামিয়ে রাখবো না? হ্যাঁ, মাছগুলো আমি এখন তুলবো। এখানে 1/2 কাপের একটু কম তেল আছে। এইটাতে আমি 2টা শুকনো মরিচ দিব, সাথে হচ্ছে ফোড়নের জন্য, হ্যাঁ, সাথে তেজপাতা। আর নরমালি আমরা মাছে তো গরম মশলা দিই না, কিন্তু আপু দেওয়া হয়। যদি একটু শাহির স্টাইলে করা হয় তাহলে একটু গরম মশলা যায়। আর আমি 2টা লং দিচ্ছি, সাথে হচ্ছে একটা এলাচ দিচ্ছি। এটা হয়ে আসছে। এরপর আমি এই পেস্টটা দিব। এর কিন্তু একটা অ্যারোমা আছে, অ্যারোমাটা আসে। এরপরে আমি হচ্ছে এখানে সামান্য একটু গুঁড়া মরিচ দিচ্ছি, আর সামান্য আবার একটু লবণ দিব, জাস্ট মশলা কষানোর জন্য।
এতে যেহেতু তিল দেওয়া আছে এজন্য আমার বেশি কষানোর দরকার নেই, আর একটু পেঁয়াজ বাটা আছে এজন্য আমি বেশি করব না। এইটার পাশাপাশি হচ্ছে আমি ব্রোকলিগুলা দিয়ে দেব। ওকে, এটা কি ব্রোকলির জায়গায় ফুলকপি দিয়েও করা যায়? ফুলকপিও দেওয়া যায়, আবার অনেকে পেঁয়াজের কুলি আছে ওইটাও দেয়। এবং এর পাশে আমি যেটা দিব সেই মাছগুলো দিব পাশে। এই মশলার সাথেই হচ্ছে মাছটা কষানো হয়ে যাবে। আমরা আর পানি টানি কিছু দিব না? দিব, সামান্য একটু পানি দিব। টক দই নিয়েছি, এখানে টক দই নিয়েছি 2 টেবিল চামচ। এই টক দইয়ের ভিতরে আমি হচ্ছে চিনি দিব 1/2 চামচেরও কম, কারণ টক দই যখন যেন চিনি দিয়ে ফেটে দিলে এর যে ফেটে যায় না, যে গুণাগুণটা থাকে এটাও থাকে, টকটার সাথে একটু ব্যালেন্স হয়ে যাবে। এরপরে হচ্ছে পানিটা দিয়ে একটু ঢেকে দেব। খুব সহজেই কিন্তু হয়ে গেল। হ্যাঁ, সেটা খুবই সহজ ঝটপট একটা রেসিপি। আচ্ছা, ঢেকে দিচ্ছি। আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে মনে হয়। এখানে কি কাঁচা মরিচ এরকম কিছু দিতে হবে? এটা একটু যাবে। তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিব, আর হচ্ছে একটু ঘি দিচ্ছি। হ্যাঁ, জাস্ট এটা যখন পোলাওর সাথে বা হচ্ছে সাদা ভাতের সাথেও ভালো লাগবে, অনেক ইয়াম্মি লাগবে। আপু, হয়ে গেল ব্রোকলিতে দই কাতলা। দর্শক, মজাদার ব্রোকলিতে দই কাতলা তৈরি হয়ে গেল। আপনি তো আরো একটা রেসিপি আমাদেরকে করে দেখাবেন, সেটা কি? এবারও একটা খুবই সহজ, এটাও হচ্ছে ব্রোকলিতে সালাদ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের ব্রোকলিতে সালাদ। এই যে আমি আপু ব্রোকলিটা কিন্তু আপনি হাফ বয়েল করে নিয়েছি। হাফ বয়েল করলে হয় কি, যখন আমি বাইট নিব ওটার একটা ভালো থাকবে। ব্রোকলিটা যখন আমি বয়েল করেছি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, তাহলে কালারটা ঠিক থাকলো। আর সাথে হচ্ছে আমি এখানে নিচ্ছি চিকেন, যে কি বুকের যে মাংসটা ওটা হচ্ছে আমি বেস্ট পিস। হ্যাঁ, এটা আমি একটু নিজে গুঁড়া করে দিচ্ছি। এটাও লবণ দিয়ে লবণ, একটু আদা আর একটু রসুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এটা তাহলে আসলে একটা ফুল মিলই হয়ে গেল। কারণ আমরা কিন্তু অনেকেই খায়, ভাত রুটিগুলো যারা না খায় তাদের জন্য হ্যাঁ, এটা ভালো একটা, পুরোটাই একটা কিন্তু ফুল একটা মিল। কারণ অনেকগুলো চিকেন আছে, অনেক প্রোটিনের উৎস এখানে আছে, ভেজিটেবল আছে। আর হচ্ছে এখানে আমি দিচ্ছি 1 চিমটির মতন একটু লবণ, স্বাদ যে যার পছন্দ মতো স্বাদ। তারপরে দিব হচ্ছে লেবুর রস দিব 2 টেবিল, পাওয়া গেল, আবার টেস্টটাও অনেক ভালো, 2 চা চামচ। এরপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার ছোলা, মানে যেটা ছোলার ডাল বলে, এটাও আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে দিয়েছি 1 কাপ। এটাও প্রোটিন হিসেবে অনেক ভালো একটা সোর্স। আচ্ছা, এটা হচ্ছে আমার রাজমা ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি দিব গোলমরিচের গুঁড়া, 1/2 চামচের মতন দিয়েছি।
এবার হচ্ছে হলুদ ক্যাপসিকাম আর হচ্ছে রেড ক্যাপসিকাম, দুইটা কালার নিলাম, জাস্ট একটু কালারফুলও আসলো, দেখতেও ভালো লাগলো। এরপরে হচ্ছে বাদাম, যে কোনো বাদামটা দিলে এটা একটু ভালো লাগলো খেতে বাইটের সময়। এটা আসলে অনেক, আমি দেখে আমার খুব লোভ লাগছে যে অনেক হেলদি একটা সালাদ হচ্ছে। আমরা যারা জব করি অফিসে, তাদের কিন্তু যদি এটা রেডি করে নিয়ে যেতে পারি, এটা কিন্তু খেলে তারা আর কিছুই লাগছে না। বিশেষ করে রাতের বেলা আসলে কার্ব বাদ দিতে যদি কেউ চায় তাহলে এটা অনেক ভালো একটা সালাদ হতে পারে পুরাটাই। এরপরে আমি যেটা দিব আপু, এটা হচ্ছে অরিগানো। অরিগানোটা আমি একটু ক্রাশ করে নিয়েছি, কারণ ক্রাশ করে নিলে এটা যখন আমি মুখে দিব ওই ক্রাশটা মুখে বাঁধবে না। এটা আমি এজন্য ক্রাশ করছি। এটা হাত দিয়ে জাস্ট করলেই হয়ে যায়। হ্যাঁ, এটা আমি হাফ চামচেরও একটু কম দিব। ওকে। এরপরে দিব হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি, 1 টেবিল চামচটা আমি দিচ্ছি। এই তো আমাদের তো বোধহয় অলমোস্ট শেষ। আর দিব হচ্ছে চিনি। চিনিটা দিব এর পুরাটাই, যেহেতু লেবু দিয়েছি সবকিছু মিলে। হ্যাঁ। আর এরপরে আমি যেটা দিব হচ্ছে তিল। তিলটা দিয়ে, তাও তিলটা হচ্ছে বেশি না, ওই একদম ছড়ে দেওয়ার সময় যখন দিব এইভাবে দিয়ে। আমি একটু উপরে তেল দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগলো। হয়ে গেল ব্রোকলি সালাদ। দর্শক, মজাদার ব্রোকলি সালাদ তৈরি হয়ে গেল। আজমেরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত মজাদার ঝটপট দুটো রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই রান্নার এক্সপার্ট এবং নাগরিক টিভিকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।